সকলকে আইটিভিডি 360 এর পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমার আজকের ভিডিওটি হবে একটি রাউটার বিষয়ক টিউটোরিয়াল, যার মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনার রাউটারটিকে সর্বোচ্চ ক্ষমতাশালী রাউটার হিসেবে ব্যবহার করবেন। তো এই কাজটি সাধারণত অ্যাডভান্স ইউজারদের জন্য, যারা সাধারণ ইউজার অর্থাৎ যারা একটি রাউটারে বেশ কিছু ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে। এই পদ্ধতিটি তাদের জন্য নয়। তবুও আমি এটি দেখাচ্ছি যারা অ্যাডভান্স হতে চান বা অ্যাডভান্স কিছু কাজ সবসময় এক্সপেক্ট করেন তাদের জন্যই। তো প্রথমে বলে রাখা ভালো যে এর কিছু ব্যাড ইফেক্টও আছে। তো প্রথমে আমি যেটি বলতে চাচ্ছি, এই পদ্ধতিটি যদি আপনি করতে চান, তাহলে যদি কোথাও আপনি মিসিং করে ফেলেন বা বাই চান্স যে কোনোভাবে আপনার রাউটারটি ব্রিক করতে পারে। আপনারা জানেন হয়তো ব্রিক কী জিনিস। অনেকেই হয়তো অ্যান্ড্রয়েড ফোন রুট করার পর বিভিন্ন কাজ করতে গিয়ে ব্যাঘাতের কারণে ফোনটি ব্রিক করে ফেলেছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি আপনার ফার্মওয়্যারটি আপডেট নিজে নিজে করুন, তাহলে আপনার রাউটারের ওয়ারেন্টিটি চলে যাবে। আর আরও একটি বিষয় হচ্ছে, আপনারা হয়তো ফোনে রুট করে বিভিন্ন কাস্টম রম ব্যবহার করেছেন। অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত যারা ব্যবহার করেছেন অবশ্যই খেয়াল করে দেখবেন। কাস্টম রম ব্যবহার করার ফলে হয়তো আপনার ক্যামেরা 8 মেগাপিক্সেল ছিল, সেটি দেখাচ্ছে আপনার 13 মেগাপিক্সেল, কিন্তু অবশ্যই সেটি 13 মেগাপিক্সেল নয়। সেটি সফটওয়্যারের আপডেট ভার্সন অথবা সফটওয়্যারটি বিভিন্নভাবে আপনার ক্যামেরাটিকে স্ট্রিম করার চেষ্টা করেছে 13 মেগাপিক্সেলে। এছাড়া আরও বেশ কিছু ফিচার্স আপনারা পেয়ে থাকেন। এটি সাধারণত যদি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ইউআই এর কথা বলা যায়, কিন্তু আমি যদি রাউটারের কথা বলি তাহলে এক্ষেত্রে সেটি একটি ভিন্ন পর্যায়ে চলে যাবে। যদি আপনি রাউটারের ফার্মওয়্যার আপডেট করেন, সেক্ষেত্রে আপনার রাউটারের প্রতিটি হার্ডওয়্যারকে আপনি স্ট্রিম করতে পারবেন, অর্থাৎ প্রতিটি হার্ডওয়্যারকে আপনি সর্বোচ্চ ক্ষমতার সাথে ব্যবহার করতে পারবেন। আমরা অফিসিয়ালি যে ফার্মওয়্যারটি পাই সেটি বেশ কাস্টমাইজ করার সুবিধা থাকে না, যদিও সেখানে বেশ কিছু অপশন ফাংশন থাকে, সেগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কিন্তু যারা অ্যাডভান্স ইউজার তাদের আরও বেশি এক্সপেক্টেড থাকে। তো তাদের জন্য চিন্তা করে আজ এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো আপনাদের প্রথমে বলে রাখা হয়েছিল যে আপনার রাউটারটি কোনো রকম মিসিং এর কারণে ব্রিক করতে পারে। তো এক্ষেত্রে আমাদের চ্যানেলের কোনো অ্যাডমিন বা আমি নিজে কোনোভাবে দায়ী থাকবো না। এটি সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে। তো আপনি বিবেচনা করে দেখবেন আপনি কি আপনার রাউটারটিকে আপগ্রেড করবেন কি করবেন না, সেটি আপনার উপরেই ডিপেন্ড। তো অনেকে হয়তো শুনেছেন যে রাউটারটি, যারা অ্যাডভান্স ইউজার তারা হয়তো শুনে থাকবেন DDWRT একটি ফার্মওয়্যার আছে, যার মাধ্যমে আপনারা বিভিন্ন কাস্টমাইজ করার সুবিধা পাবেন। যদি আমি একটু আপনাদের দেখাই, তো আজকের এক্সপেরিমেন্টে আমি যে রাউটারটি ব্যবহার করছি সেই রাউটারের মডেল হচ্ছে টিপি লিঙ্কের রাউটারটি TLWR841N। আমি এই রাউটারটির ফার্মওয়্যার আপগ্রেড করতে যাচ্ছি। তো এক্ষেত্রে আপনাকে প্রথমে যে বিষয়গুলো খুব মনোযোগ সহকারে নোট করে রাখতে হবে, সেগুলো আপনি চাইলে আপনার কোনো কাগজে টুকে রাখতে পারেন অথবা কম্পিউটার থেকে নোটপ্যাড ওপেন করে সেটাকে রেখে দিতে পারেন। তো আমি প্রথমে একটি নোটপ্যাড ওপেন করে নিলাম। এরপর আপনার ব্রাউজারটিকে ওপেন করবেন। এরপর আপনি আপনার রাউটারের গেটওয়ে অ্যাক্সেসটি দেওয়ার চেষ্টা করেন। আমি পূর্বেই দেখেছি আপনাদের রাউটারটি যদি ভিন্ন হয়, তাহলে সেই রাউটারগুলো গেটওয়ে কীভাবে পাবেন সেই বিস্তারিত আমি পূর্বের একটি রাউটারের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে আর সেটি দেখাচ্ছি না, আমি সরাসরি অ্যাক্সেস করার চেষ্টা করছি। আমার টিপি লিঙ্ক রাউটারের ডিফল্ট গেটওয়ে এটি। তো আমি এটি এন্টার প্রেস করার সাথে আমার এরকম একটি ইন্টারফেস আসছে। এখানে আমি আমার ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউজার নেম যেটি ছিল সেটি টাইপ করছি।
আপনাদের ক্ষেত্রে যেটি আছে সেটি আপনারা ব্যবহার করবেন। তো প্রথমে যে জিনিসগুলো আপনাদের বলেছিলাম জেনে রাখবেন। প্রথমত আপনার ফার্মওয়্যার ভার্সন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং তার সাথে হার্ডওয়্যার ভার্সনটি আপনার খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এই দুটি জিনিস আপনারা চাইলে কপি করে নোটপ্যাডে রেখে সেভ করে রাখতে পারেন, অথবা আপনারা কোনো কাগজে সেটি টুকে রাখতে পারেন। তো আমি নোটপ্যাডে সেভ করে রাখলাম। তো একটি জিনিস আপনি খেয়াল করবেন যে আপনার রাউটারের ভার্সন কত। আমার রাউটারের মডেল নাম্বারটি আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, WR841N, এবং এর পাশে যে ভি অপশনের পরে যে অপশনগুলো আছে সেটি হচ্ছে আপনার হার্ডওয়্যার ভার্সন। এখানে V11, অর্থাৎ আমার হার্ডওয়্যার ভার্সনটি হচ্ছে V11। এরপরে আপনার হয়তো 0.00 বা অন্য কিছু থাকতে পারে, সেক্ষেত্রে ভিন্ন কিছু থাকলেও আপনারা সাধারণত পয়েন্টের আগে যে ডিজিটগুলো থাকবে সেটিকে আপনার হার্ডওয়্যার ভার্সন হিসেবে কাউন্ট করবেন। এবং আপনার ফার্মওয়্যার যে ভার্সনটি আছে 3.16, এবং এখানে যে 15.15061, এই পুরোটি আপনারা মনে রাখার চেষ্টা করুন। এটি আপনার পরবর্তীতে যদি আপনার রাউটারটি ব্রিক করে হয়তো ফিরে আসার জন্য আপনার একটি মাত্র পথ খোলা থাকতে পারে, অথবা আপনি চাইলে আপনার রাউটারের পিছনে একটি স্টিকার দেখতে পাবেন, সেটিকে ঘোরালে সেখানে আপনারা দেখতে পাবেন। তো আমি বলেছিলাম যে আমার রাউটারটি টিপি লিঙ্কের WR841N। তো আপনারা হয়তো ভাবতে পারেন সেটি যে হয়তো এটি এই এক্সপেরিমেন্টটি আমার এই রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্য তা নয়, আপনারা চাইলে অন্যান্য রাউটারে করতে পারেন, কিন্তু এই পদ্ধতিটি সব রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো আমি দেখাবো কোন কোন রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য, সেটি আমি দেখানোর চেষ্টা করব। কোন কোন রাউটারের ক্ষেত্রে এই ফার্মওয়্যার আপগ্রেড করার জন্য যে অপশনগুলো আছে অ্যাডভান্স ইউজারদের জন্য, সেটি দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করেন WDDWRT, এবার এন্টার প্রেস করুন। তো শুরুতে আপনারা একটি সাইট পেয়ে যাবেন, http://www.dd-wrt.com। আপনারা এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। এরপর এই ওয়েবসাইটটিতে ঢোকার পর আপনারা এখানে রাউটার ডেটাবেস এই অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার রাউটারের মডেলটি এখানে দিবেন। যেহেতু আমার রাউটারের মডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন WR841N, আপনারা সর্বনিম্ন 3টি ক্যারেক্টার এখানে ব্যবহার করতে পারেন, এবং সর্বোচ্চ সেটি আপনি চাইলে পুরো মডেল নাম্বারটি এখানে উল্লেখ করে দিতে পারেন। তো আমি হচ্ছে WR841, আমি এটি লেখার সাথে সাথে সেটি শর্টিং এর উপায়ে আমার এখানে 5টি রেজাল্ট দেখাচ্ছে এন। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমার এই রাউটারটি WR841N, এটি আপনি যদি বলেন ND, সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যে আপনার এখানে একটি ব্র্যাকেটে দেখতে পাবেন লেখা ডি, অর্থাৎ এর আরেকটি ভার্সন আছে এই রাউটারের যেটি ND মডেলের। তো আমি N রাউটারটি ব্যবহার করছি। তো এটি ছিল যে আপনারা কোন কোন রাউটারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তাছাড়া যদি আপনারা চান যে আমি আসলে কোন রাউটারের ক্ষেত্রে এগুলি ব্যবহার করতে পারবো, সেই মডেলটি আপনি দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন সাপোর্টেড ইয়েস। আপনার রাউটারের মডেলটি লেখার পর যদি এখানে ইয়েস লেখা আসে, তাহলে একমাত্র আপনি আপনার রাউটারটিতে সেগুলো অ্যাক্সেস করতে পারেন, অন্যথায় না। তো আরেকটি বিষয় দেখা যাক। আমরা এখানে দেখেছিলাম আমাদের হার্ডওয়্যার ভার্সন V11, কিন্তু আমার এখানে 8x, অর্থাৎ হার্ডওয়্যার ভার্সন 8 পর্যন্ত এখানে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই আমার রাউটারটিতে ফার্মওয়্যার আপগ্রেড করতে পারবো না, DDWRT এই ফার্মওয়্যারটি। তো সেক্ষেত্রে আপনারা যা করবেন, আপনারা প্রথমে লেটেস্ট যেটি আছে এখানে আর কি শো করছে সেটিকে ক্লিক করবেন।
ক্লিক করলে আপনাদের এরকম একটি পেজ আসবে। এরপর আপনারা একটু উপর থেকে আদার ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা বেটাস এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর 2016 এটি লেটেস্ট, তো আপনারা এটি সর্বোচ্চটি দেখার চেষ্টা করবেন। আমি শুধুমাত্র আমার এই রাউটারের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এরকমটি দেখাচ্ছি, যেটি আমার জন্য প্রযোজ্য। হয়তো আপনারা অন্য কোনোটি ব্যবহার করলে আপনার রাউটারটি ব্রিক করতে পারে, সেটি আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেক্ষেত্রে আমরা কোনোভাবে দায়ী থাকবো না। তো এখানে আরেকটি জিনিস দেখবেন, এখানে সবার নিচে আসলে আপনারা দেখবেন লেটেস্ট যে ভার্সনগুলো আছে 300 আইটেম, এটি সর্বশেষ আপডেট হয়েছে 2016 সালের 11 মাসে 2014 তারিখে। তো আমি এটিকে ক্লিক করছি। এরপর আপনি এখানে হিউজ পরিমাণ রাউটারের মডেল দেখতে পাবেন। এখানে প্রায় বেশ কয়েক ধরনের রাউটার আছে, সিডম্যাক্স, জিনাক্স, এয়ারলিংক, এটিসি, আসুস, বিভিন্ন রাউটার আছে। তো এতগুলো রাউটারের ভিতর থেকে আপনারা কাঙ্ক্ষিত রাউটারটি খুঁজে নেবেন। তো আমি এক্ষেত্রে আপনাদের একটি সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা যা করবেন, যদি আপনারা ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন, গুগল ক্রোম, তাহলে আপনারা কন্ট্রোল এবং এফ কিবোর্ড থেকে প্রেস করবেন। আমি সাধারণত এটি ফায়ারফক্সেও কাজ করে। তো যাই হোক, যদি ক্রোম ব্যবহার করেন তাহলে এক্ষেত্রে আপনারা এটি করার সাথে আপনাদের এখানে একটি সার্চ করার অপশন আসবে পেজটিকে সার্চ করার জন্য। তো আপনার এখানে আপনার রাউটারের মডেল নাম্বারটি লিখবেন। আমি এখানে WR841 লেখার সাথে সেগুলো শর্টিং করে এখানে আমাকে দেখাচ্ছে। তো খেয়াল করলে দেখতে পাবেন এখানে লেখা আছে টিপি লিঙ্ক WR841N অথবা ডি। যেহেতু আমি বলেছিলাম আমার রাউটারের দুটি মডেল আছে, আমার মানে আমার এই মডেলের দুটি টাইপের রাউটার আছে, এন এবং এনডি। তো যাই হোক, এখানে এনডি থাকা কোনো ফ্যাক্ট না। তো একটু পাশে দেখবেন V11, অর্থাৎ এটি আমার কাঙ্ক্ষিত হার্ডওয়্যার ভার্সন। তো আমাকে এটি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনি নিচে বিভিন্ন হার্ডওয়্যার ভার্সন দেখতে পাবেন। আপাতত আজকের ডেট অনুযায়ী তাদের আরেকটি লেটেস্ট হার্ডওয়্যার ভার্সন বের হয়েছে এই মডেলের, সেটি হচ্ছে V12। তো সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি না যেহেতু, তো আমরা সেটিকে আপডেট করতে পারবো না। তো আমাদের রাউটারের সাথে যেহেতু এটি ম্যাচ করে গেছে, তো কথা না বলে আমরা সেটি কাজগুলো দ্রুত করে নিচ্ছি। আমি এটির উপরে ক্লিক করে এখানে অপশনটি পেয়ে গেলাম। তো আপনারা এখানে বেশ কিছু ফাইল দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে কোনো এক ক্যাটাগরি দুটি ফাইল ডাউনলোড করবেন। এখানে আমি ফ্যাক্টরি 2D DWRT ইউএস বিন, যদি এটি ডাউনলোড করি তাহলে আমাকে এই নিচের যে ইউএস বিন আছে ওয়েব ফ্লাশ, এটিকে ডাউনলোড করতে হবে। আর যদি আপনি ফ্যাক্টরি 2D এর এই অপশনটি ডাউনলোড করেন তাহলে আপনাকে নিচেরটি ডাউনলোড করতে হবে। অনেক ক্ষেত্রে এই দুটি থাকে অথবা আরও কিছু থাকে। তো আপনারা খেয়াল রাখবেন আপনাদের ফ্যাক্টরি 2DDRT এই লেখাগুলোর ফাইল, বিন ফাইল এবং ওয়েব ফ্লাশ মডেল নাম্বারের সাথে ওয়েব ফ্লাশ ডট বিন, এই দুটি টাইপের ফাইল ডাউনলোড করবেন, আর কোনো ফাইল ডাউনলোড করবেন না। আর চাইবেন যে এক ক্যাটাগরির ফাইল যেন হয় অবশ্যই। আপনার হয়তো আরো কিছু ফাইল পেতে পারেন, সেখানে হয়তো দেখতে পারেন ওয়েব রিভার ডট রার বা এরকম কোনো ফাইল। তো আপনাদেরকে রিকমেন্ড করব অন্য কোনো ফাইল ডাউনলোড করবেন না এই মাত্র দুটি টাইপের ফাইল ছাড়া। একটি ওয়েব ফ্লাশ ডট বিন আর একটি হচ্ছে ডিডি ডাব্লিউআরটি। এখানে ইউএস যেটি থাকে সেটি কোনো ফ্যাক্ট না, আপনার বিন। তো আমি হচ্ছে ইউএস, যেহেতু এর ল্যাঙ্গুয়েজ এটি, তো আমি ইউএস এর টাইপ ব্যবহার করব। তো এক্ষেত্রে আমি দুটি ফাইল ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এক্ষেত্রে একটি নতুন ফোল্ডার তৈরি করে নিব যাতে এই ফাইলগুলো আমি সেই ফোল্ডারে রাখতে পারি। এবার ব্রাউজ করে আমি সেটিকে নিউ ফোল্ডার
আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে। এটি ফাইলটির সাইজ আপনারা দেখতে পান 3.75 মেগাবাইট। তো যেহেতু আমি ইউএস ডাউনলোড করেছিলাম, তো এক্ষেত্রে আমাকে ওয়েব ফ্ল্যাশ ইউএস ডাউনলোড করতে হবে। তো এটিকেও আমি সেম ফোল্ডারে রাখতে যাচ্ছি, ডেস্কটপ এই ফোল্ডার, স্টার্ট ডাউনলোড। তো এক্ষেত্রে আমাদের ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে, আমি এটি ক্লোজ করে দিচ্ছি। আর এই ওয়েবসাইটটি আমার আপাতত দরকার হচ্ছে না, তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। এবার আপনাদের যা করতে হবে, এই ফাইলগুলো আপনারা একটি সংরক্ষণে রাখার চেষ্টা করবেন যাতে হারিয়ে না যায়। এবার আপনাদের প্রথম শর্ত হচ্ছে আপনারা আপনাদের রাউটারটিকে আপনার কম্পিউটারের সাথে ইথারনেট কেবলের মাধ্যমে সংযোগ করবেন। অবশ্যই ওয়্যারলেস কানেক্টেড করবেন না। ইথারনেট কেবল যেটি আপনারা আপনাদের রাউটারের সাথে পেয়েছিলেন, তার মাধ্যমে আপনারা আপনাদের রাউটার এবং কম্পিউটারের সাথে একটি কানেকশন দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা রাউটার ব্যবহার করে সেই পদ্ধতিটি অবলম্বন করতে চান, তাহলে হয়তো কোনো এক সময় আপনার রাউটারটি যদি ডিসকানেক্ট হয়ে যাবে এবং সেই সময় যদি আর কাজটি সফলভাবে না হয়, তাহলে আপনার রাউটারটি ব্রিক করবে, এটি স্বাভাবিক। তো আমি রিকমেন্ড করছি আপনারা অবশ্যই ইথারনেট কেবলের মাধ্যমে আপনার রাউটারটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। তো এক্ষেত্রে আমি আমার রাউটারটিকে পূর্বে থেকেই কানেক্টেড করে রেখেছিলাম। এবার আপনারা যে ব্রডব্যান্ড ব্যবহার করছেন, সেই ব্রডব্যান্ডের যে কেবল আপনার রাউটারের সাথে কানেক্টেড অবস্থায় আছে, যে ইথারনেট কেবলটি, সেটি আপনারা ডিসকানেক্ট করে ফেলবেন। শুধুমাত্র ওয়ান পোর্ট থেকে, অর্থাৎ ওয়ালএন পোর্ট থেকে আপনার ব্রডব্যান্ড প্রোভাইডার যে ইথারনেট কেবলটি আছে সেটি আপনার রাউটার থেকে ডিসকানেক্ট করে ফেলবেন। আর ইথারনেট কেবলটি আপনার রাউটারের যে ল্যান পোর্টগুলো আছে সেগুলো চাইবেন অবশ্যই 1 নাম্বার পোর্ট থেকে কানেক্টেড দেওয়ার জন্য। অর্থাৎ যদি 4টি পোর্ট থাকে বা 2টি পোর্ট থাকে, সেক্ষেত্রে আপনারা 1 নাম্বার পোর্টটি ব্যবহার করবেন। আমার এক্ষেত্রে 4টি পোর্ট আছে আমার এই মডেলের রাউটারটিতে। তো আমি এটি প্রথম ল্যান পোর্টে আমি প্রথম থেকে সেট করে রেখেছিলাম কাজ করার সুবিধার্থে। তো এক্ষেত্রে আমি আমার নেট কানেকশনটি যেহেতু ডিসকানেক্ট করে ফেলবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নেট কানেকশন আছে, ইন্টারনেট অ্যাক্সেস। এবার যদি আমি আমার এই পোর্টটি খুলে ফেলি, আমি আমার নেট কানেকশনটি কেবলটি এখান থেকে খুলে ফেলেছি। তো আমার এখানে একটি ইউরো চিহ্ন এসে পড়ছে এবং নো ইন্টারনেট অ্যাক্সেস। এবার আমাদের মেইন কাজের পালা। এবার আপনার ব্রাউজারটিকে ওপেন করবেন এবং ডিফল্ট গেটওয়ে এখানে আপনারা টাইপ করবেন, যেটি আছে আপনার রাউটারের ক্ষেত্রে। আমার ক্ষেত্রে 192.168.0.1। তো এবার এন্টার প্রেস করা যাক। এবার এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। এবার আপনারা আপনাদের সিস্টেম যদি টিপি লিঙ্কে হয়ে থাকে, তাহলে এরকম ইন্টারফেস থেকে আপনারা সিস্টেম ব্যবহার করুন, অথবা অন্য কোনো অপশন থাকলে, যদি অন্য কোনো রাউটার করেন সেক্ষেত্রে হয়তো সিস্টেম টুলস থাকতে পারে, অথবা সেখানে অ্যাডমিনিস্ট্রেটর টুল বা অ্যাডমিনিস্ট্রেশন এরকম কিছু পাবেন আপনারা। তো সেখান থেকে আপনারা ফার্মওয়্যার আপগ্রেড এরকম একটি অপশন খোঁজার চেষ্টা করবেন। এরপর আপনারা এখানে আপগ্রেড করার জন্য চুজ ফাইল, এখান থেকে আপনার ফাইলটি চুজ করে দিবেন। আমি যেহেতু ডেস্কটপে রেখেছিলাম নিউ ফোল্ডারের ভিতর, তো প্রথমে আমাদের ফ্যাক্টরি টু DDWRTUS অথবা এই ফাইলটি ফ্যাক্টরি টু, এই ফাইলটি আমাদের এখানে আপডেট করতে হবে প্রথমে। খুব কেয়ারফুলি মনে রাখবেন, এই ফাইলটি আমাদের প্রথমে আপডেট করতে হবে। তো এটিকে আপনারা সিলেক্ট করবেন এবং ওপেন ক্লিক করবেন। ফ্যাক্টরি টু ডট 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 এত অবশ্যই মনে রাখবেন এই ফাইলটি আপনাদের আপডেট করতে হবে এখান থেকে। তো আমি এখানে আপগ্রেড ক্লিক করছি। আমার ফাইলটি আপগ্রেড হচ্ছে, এর জন্য কিছুটা সময় ব্যয় করতে হবে।
এখন আপনারা একটি নতুন ট্যাব খুলুন বা এখানেও টাইপ করতে পারেন। এখানে আপনারা টাইপ করবেন 198 দুঃখিত 192.168.1.1। এটি অবশ্যই মনে রাখবেন 192.168.1.1। পূর্বে আমাদের টিপিলিং ক্ষেত্রে 0 ছিল, এখানে সেখানে 1 হয়ে গেছে। এটি DDWRT এর ফার্মওয়্যারের ডিফল্ট গেটওয়ে। তো আমি এখানে এন্টার প্রেস করছি। দেখতে পাচ্ছেন আমার একটি নতুন ইন্টারফেস পেয়ে গেছি। তো আমি যদি এই পেজটিকে রিলোড করি অথবা এখানে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে আর আমি এখানে আর অ্যাক্সেস করতে পারবো না। এর অর্থ হচ্ছে আমার রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড হয়ে পরিবর্তিত হয়ে গেছে। আমি আর কখনোই টিপি লিংকের যে ফার্মওয়্যারটিতে আছে সেটি অ্যাক্সেস করতে পারবো না। তো আমি পরে কখনো দেখাবো কিভাবে আপনারা এই পূর্বের ভার্সনটিতে ব্যাক করতে পারবেন, অর্থাৎ পুনরায় আপনারা অফিসিয়াল যে ফার্মওয়্যারটি আছে সেটি আপনার রাউটারে আপগ্রেড করতে এটি ঢুকবে না। আমি এটি কেটে দিচ্ছি। তো প্রথমেই আপনাদের এরকম একটি পেজ আসবে, সেখান থেকে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া হবে। সেখানে আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড যেটি আপনারা ডিফল্ট হিসেবে রাখতেছেন সেটি ব্যবহার করবেন। তো আমি এক্ষেত্রে পাসওয়ার্ডটি আমি অ্যাডমিন রাখতে যাচ্ছি। আমি এখানে টাইপ করছি অ্যাডমিন ADMIN এবং আমি পাসওয়ার্ডটিও অ্যাডমিন ব্যবহার করতে যাচ্ছি। পাসওয়ার্ডটি আবার রিএন্ট্রি করতে হবে, চেঞ্জ পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডগুলো আপনাদের মনে রাখা খুব জরুরি। এখানে যদি আপনি দেখুন আমাদের রাউটারটি ছিল টিপি লিংকের, এখানে আমাদের DDWRT রাউটারের মডেল যেটি টিপি লিংকের ছিল সেটি রয়ে গেছে। ল্যান ম্যাক, ওয়ান ম্যাক এবং ওয়ারাস ম্যাক, এগুলি সাধারণত আপনার কম্পিউটারে যে ম্যাকের ডিস আছে সেটি ডিফল্ট ভাবে নিয়ে নেয়। এটি ওয়ারলেস স্ট্যাটাস রেডিও ইজ অন, অর্থাৎ আপনার ওয়্যারলেস কানেকশনটি অন আছে, সেটি এপি মোডে আছে, মিক্সড ইত্যাদি ইত্যাদি আরো বেশ কিছু অপশন এখানে আপনারা দেখতে পাবেন। ফ্রি মেমোরি, সার্ভিস, টোটাল র্যাম। এবার যদি আমি স্ট্যাটাসে ক্লিক করি এখান থেকে, এটি ছিল সিস্টেম ইনফরমেশন। তো আমি আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন আমাদের ফার্মওয়্যারটি আপডেট হয়ে গেছে। আসলে আমাদের ফার্মওয়্যারটি সম্পূর্ণভাবে আপডেট হয়নি। তো এর জন্য আমাদের যা করতে হবে, প্রথমে অ্যাডমিনিস্ট্রেটরে যাবেন। এরপর আপনারা এখানে ফার্মওয়্যার আপগ্রেড এই অপশনটিতে ক্লিক করবেন এবং আফটার ফ্লাশিং রিসেট আমাদের ফার্মওয়্যারটি যে ফ্লাশ করব, আমি চাচ্ছি এটি রেজিস্টার করার দরকার নেই, অর্থাৎ রিসেটের কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট আপগ্রেড করে যাচ্ছি। সো এক্ষেত্রে আমাদের চুজ ফাইল, এখান থেকে আমাদের পরবর্তী যে ফাইলটি ছিল ওয়েব ফ্লাশ মডেল নাম্বারের সাথে, সেই ফাইলটি আমাদের এখান থেকে আপডেট করতে হবে। তাহলে আমরা আমাদের রাউটারটিকে সম্পূর্ণভাবে ফ্লাশ করতে পারবো, অর্থাৎ সম্পূর্ণভাবে নতুন একটি ফার্মওয়্যারে আপগ্রেড করতে পারবো। তো আমি ফাইলটি সিলেক্ট করেছি, এবার আমি আপগ্রেডে ক্লিক করছি। এক্ষেত্রে আপনি অবশ্যই প্রতিটি ক্ষেত্রে মনে রাখবেন আপনার কম্পিউটার এবং রাউটারটি যেন কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় এবং রাউটারটির সাথে কম্পিউটারের কানেকশন যাতে কোনোভাবেই ডিসকানেক্ট না হয় সেদিকে আপনারা খুব সতর্কত থাকবেন, কারণ আপনার রাউটারটি যে কোনো সময় ব্রেক করতে পারে। আমাদের রাউটারটি রিবুট হচ্ছে। এইমাত্র আমার রাউটারের বেশ কিছু এলইডি ফ্লাশ করলো, অর্থাৎ জ্বলে উঠলো এবং আবার নিভে গেল। আপনারা হয়তো এগুলো দেখতে পারেন আপনার রাউটারটি, যদিও আমি দেখাতে পারছি না।
এর জন্য দুঃখিত। হুম, আমাদের রাউটারটি রিবুট হয়ে গেছে এবং আমরা আমাদের ডিফল্ট পেজে এসে পড়েছি। এবং সম্পূর্ণভাবে আমরা আমাদের রাউটারটিকে অ্যাক্সেস করতে পেরেছি। তো আমি এবার দেখাচ্ছি কিভাবে আপনারা আপনার নেট কনফিগারেশন করবেন। জাস্ট আমি এটুকু দেখাচ্ছি এবং এর বিভিন্ন স্ট্যাটাস সম্বন্ধে আপনাদের জানানো হবে। তো ওয়ান কানেকশন সেটিকে আপনারা কাঙ্ক্ষিত সেট করে দিবেন। তো আমার এক্ষেত্রে আমি ট্রিপল পি আমি ও ই এটি ব্যবহার করছি আমার আইএসপি সার্ভার। তো এটিকে আমি সিলেক্ট করলাম। এরপর আপনাদের ক্ষেত্রে হয়তো এটি হতে পারে অথবা অন্যগুলো হতে পারে, সেটি আপনারা দেখে নেবেন। তো এক্ষেত্রে আমি টাইপ করছি। এরপর সেভে ক্লিক করে দিবেন। তো এক্ষেত্রে আরেকটি বিষয় রাখতে হবে, যেহেতু আমি আমার রাউটারে পূর্বে থেকেই ইথারনেট কেবলটি ডিসকানেক্ট করে রেখেছিলাম আমার আইএসপি সার্ভার, যেটি আমার ব্যান্ডউইথ প্রোভাইডার অর্থাৎ ইন্টারনেট কানেকশন প্রোভাইডার যেটি দিয়েছিল সেই কেবলটি আমি খুলে রেখেছিলাম, তাই আমি এখানে কানেকশন পাইনি। আমি এটি এখন লাগিয়ে দিচ্ছি। আমরা এখানে কানেক্ট হয়ে গেছি নেটে। আমরা একটু ব্রাউজ করে দেখছি আসলে কাজ করছে কিনা। দেখুন আমি এখানে ব্রাউজ করতে পারছি। যদি আমি এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটিকেও অ্যাক্সেস করতে পেরেছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এটি খুব সিম্পল, এর বিশেষত্ব আপনারা একটু দেখবেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনার এখানে মেমোরি ইউজ কতখানি এবং লোড অ্যাভারেজ আপনার এখানে কতখানি লোড হচ্ছে ইত্যাদি আরো বেশ কিছু অপশন আপনারা এখানে পাবেন। এটি অটো রিফ্রেশ হয়, অর্থাৎ খুব দ্রুতই আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন বিভিন্ন ইনফরমেশনের। হোস্ট নেমটি এগুলো দেওয়া হয়নি, ডিডিআর রাইটার এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন, সিপিইউ এত এত মেগাহার্টজ ইত্যাদি ইত্যাদি। তো যদি আমি ওয়ান কানেকশনের কথা বলি, দেখুন এখানে বিভিন্ন ইনকামিং আউটগোয়িং নেক্সট মান্থ প্রিভিয়ার মান্থ সকল ইনফরমেশন আপনারা এখানে পাবেন। 3 মেগাবাইট ইউজ হয়েছে এই পর্যন্ত। তো আর এটি অবশ্যই লাইভ আমার ল্যান্ড কানেকশনে একটি আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি এখানে কানেক্টেড অবস্থায় আছে এবং এর রেশিও এত। যদি আপনারা ওয়্যারলেস কার্ড ব্যবহার করেন তাহলে আপনারা এখান থেকে ওয়্যারলেস কনফিগারেশনটি দেখতে পাবেন। তো আমি সেটি দেখাতে চাচ্ছি। তো আজ এ পর্যন্তই, যদিও আমার ভিডিওটি অনেক লং হয়ে গেছে। আমি চেয়েছিলাম আপনাদেরকে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর জন্য। তো আপনারা চেষ্টা করবেন, যদি আপনারা এরকম কিছু করেন তাহলে সেটি আপনারা খুব ভেবে চিন্তে নিয়ে ডিসিশন নেবেন। ওয়ারেন্টি বাদ হয়ে যাবে এবং আরও বেশ কিছু ইফেক্ট আপনার রাউটারের উপর পড়তে পারে, ব্যাড ইফেক্ট বলা যেতে পারে। তো সেই দিকে সতর্কতার সাথে ব্যবহার করবেন এবং সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজগুলো করার চেষ্টা করেন এবং এর জন্য আমরা কোনোভাবেই দায়ী থাকব না। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।